আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইফতারিতে খুবই রিফ্রেশিং এবং হৃদয় জুড়ানো একটি ডেজার্ট আইটেম স্ট্রবেরি সাগু। এবং এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল স্ট্রবেরি পাওয়া যায়। সুতরাং এই রমজান মাসের ইফতারের আইটেমে অন্তত একবার হলেও এই ডেজার্ট আইটেমটি ট্রাই করা উচিত। এবং আমি কথা দিচ্ছি, এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যালো, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবাই কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। স্ট্রবেরি সাগু তৈরি করার জন্য আমি প্রথমে একটি স্ট্রবেরি জেলি তৈরি করে নিব। তো আমি জেলিটা তৈরি করার জন্য এই স্ট্রবেরি জেলিটা নিয়ে নিয়েছি। এটা আমি স্বপ্ন সুপার শপ থেকে নিয়েছি। এটা আপনারা যে কোনো সুপার শপে অ্যাভেলেবেল পাবেন। 1 কাপ ঠান্ডা পানির মধ্যে একটা স্যাশে প্যাকেট অর্ধেকটা আমি সুন্দরভাবে গলিয়ে নেব। এবার আমাদের জেলিটাকে একটু জাল করে নিতে হবে। আমি চুলার মধ্যে এটাকে লো হিটে রেখে কিছুক্ষণ জাল করে একটু গরম করে নিয়েছি। এবার একটি প্লেন পাত্রের মধ্যে আমি জেলিটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে জেলিটাকে একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে জেলিটা জমে গিয়েছিল। এই রেসিপির অন্যতম একটি মূল উপাদান হচ্ছে কিন্তু সাগু। আমি প্রায় 10 মিনিটের মতো সাগুটাকে একটু জাল করে নিয়েছি। যখন সাগুর সাদা বর্ণটা চেঞ্জ হয়ে এরকম স্বচ্ছ আকৃতির হয়ে যাবে, তখন আমি একটি স্টেনারে এটাকে ছেঁকে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে সাগুটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব। 100 গ্রামের মতো স্ট্রবেরি নিয়ে নিচ্ছি। স্ট্রবেরিটাকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার স্ট্রবেরিকে আমি খুব সুন্দরভাবে একটু চপ করে নিব। অন্যদিকে জেলিটা কিন্তু 10 মিনিট ফ্রিজে রাখার পর একদম জমে গিয়েছে। আমি একটা ছুরির সাহায্যে জেলিটাকে একটু কাট করে নিচ্ছি। এবার আমি সাগুটাকে অ্যাসেম্বল করবো। এই জন্য আমি প্রথমে একটি বড় বল নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম স্ট্রবেরি জেলিটাকে। বয়েল করে রাখা সাগুগুলোকেও দিয়ে দিয়েছি। চপ করা স্ট্রবেরিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা তরল দুধ। সুইটনেসটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা ব্যবহার করলে টেস্টটাও খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এবার সাগুটাকে খুব সুন্দরভাবে আমি একটি চামচের সাহায্যে মিক্সড করে নিব। এ পর্যায়ে সাগুগুলো কিন্তু একটু লেগে থাকে, চাকা বেঁধে থাকে, বাট সমস্যা নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এগুলো কিন্তু একটু আলগা হয়ে আস্তে আস্তে ছেড়ে আসতে শুরু করে। ফাইনালি আমার স্ট্রবেরি সাগু কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। আমি একটি গ্লাসে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সামান্য একটি ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চপ করা স্ট্রবেরি এবং একটু রিফ্রেশিং দেখার জন্য দিয়ে দিয়েছি একটা মিন্ট লিফ। আলহামদুলিল্লাহ, এই স্ট্রবেরি সাগুটা খেতে যে এত মজা, এটা আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি এরকম একটি ইয়ামি হেলদি একটি সুইট ড্রিঙ্কস হয় তাহলে আর কি লাগে বলেন। এবং ভিডিওটি দেখার জন্য সকলের নিকট অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।